একদল লোক তারা ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন, আবার এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মনে রাখবেন 24-এর আন্দোলনে কার কি অবদান জানি না, কিন্তু এদেশের মায়েদের অবদান ছিল। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের গায়ে যখন মুগর বাহিনী হাত দিয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল। রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আগস্টের 4 তারিখ উত্তরার রাস্তায় রাজপথে আমার মা 10 মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বললেন, কি করেছি সাংঘাতিক কাজ? যে অবুঝ শিশু কুলে নিয়ে বুকে নিয়ে মুহুর্মুহু গুলি আর একটার পর একটা লাশ পড়ছে, আপনি এখানে আসলেন কেন? এই ভদ্র মহিলা বলেছিলেন, সো হোয়াট, কি হয়েছে? সন্তান কি আমার একটা? আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী যারা নেমেছে, শিশুরা যারা নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস যোগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান, সামনে এগিয়ে যাও, হয় শাহাদত না হয় ফেসিবাদের পতন, মাঝখানে কিছু নাই। এই মাদেরকে ভুলে গেছেন? এই মাদেরকে ভুললে চলবে না। আমরা আমাদের জীবনের চাইতে মাদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে কোর্ট জুড়ে অনুরোধ করবো, এই অপকর্ম থেকে সরে আসেন। মাদেরকে সম্মান দিন। যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন। আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না, তারা দুর্ভাগা, তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না।